বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে তাহলে কি করলো, মানে তারা কিসের অপেক্ষায় ছিল? পরে নবী আইছে, বায়ানা দিছে, আমরা মানি না। তাহলে মানি না এখন কি যুক্তিতে, দলিল প্রমাণে, না খায়ের সাথে? খায়ের সাথে। এই কথাটা আল্লাহ তাআলা প্রমাণ করেছে। তারা নবী খুঁজতে যাও, কপাল পোড়া কি পাইল না? নবী পাইল না। আর মক্কল আবার নৌকি পাইও হারাই রইল। দুই কপাল পোড়া একসাথে মিলছে। পরে দুই কপাল পোড়া একসাথে মিলা পরে দুনো দল একসাথে হয়েছে, ওই আহজাবের মধ্যে আসছিল তারা। আর এই যে মদিনার মানুষ, সরল সোজা মানুষ, এরা সৌভাগ্যবান। নবী এরা তত চাইও নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিছে তাদের সলাহিয়ত এবং তাদের ইসলাহের কারণে, সলাহিয়তের কারণে, তাদের ঈমানের কারণে। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। لم يكن الاسم হলো الذين كفروا من أهل الكتاب والمشركين, খবর হলো মুনফাক্কিন حتى تأتيهم البينة। এটা মুবদাল মিন হয়েছে, বদল হলো রাসূলুম মিনাল্লাহ। তারপরে হলো ইয়াতলুহা সুহুফান মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এই পর্যন্ত এক মজমুন। যারা নাকি কুফরি করেছে আহলে কিতাব থেকে এবং মুশরিক যারা নাকি কুফরি করেছে, তারা আল ইনফিকাক আলাদা হওয়া, তারা আলাদা হওয়ার জন্য ছিল না। অর্থাৎ তারা তাদের পূর্ব আসমানি কিতাব থেকে আলাদা হবে না, হাত্তা তাতিয়াহুমুল বায়িনা, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে কি না আসে, বায়না না আসে। এবার দলিলটা কি? বদল। রাসূলুম মিনাল্লাহ, এক নম্বর দলিল হলো এমন রাসূল আসবে যেটা আল্লাহর পক্ষ থেকে রাসূল আসবে। এবার রাসূল থেকে হাল হয়েছে ইয়াতলু সুহুফা মুতাহহারা, রাসূলের যে অবস্থার মধ্যে সহিফে মুতাহহারা পবিত্র সহিফা তেলাওয়াত করবে। আবার ফিহা কুতুবুন কাইয়্যিমা, আই কাইয়্যিমা ফিহা কুতুবুন কাইয়্যিমা, তার মধ্যে কাইয়্যিমুন মানে মুস্তাকিমুন, সঠিক কিতাব থাকবে। কুতুবুন মানে আহকামুন, তার মধ্যে আহকাম থাকবে। কুতুবুন মানে কি? আই আহকামুন। অন্য জায়গার মধ্যে আছে লাউলা কিতাবুম মিনাল্লাহ, লাউলা কিতাবুম মিনাল্লাহ, লাউলা আহকামুম মিনাল্লাহ। তাহলে এমন একজন রাসূল আসবে যে রাসূল তারা কিতাবে মুতাহহারা তিলাওয়াত করবে, তার মধ্যে থাকবে আহকামাত বড়া, দামি দামি সঠিক সঠিক হুকুম আহকাম থাকবে। এমন একজন রাসূল আসলে তারা বিশ্বাস করবে। আল্লাহু আকবার কাবীরা, এটাই ছিল তাদের চিন্তা ভাবনা, চেতনা। তাই তারা রাসূল তলব করার জন্য সাহালে শাম থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে কোথায় হিজরত করে আসলো রে বাবা, মদিনার মধ্যে আইসা রাসূলের অপেক্ষা করতে থাকলো। এখানে এসে বাড়িঘর বানাইলো, সবকিছু থাকলো। নবী আসলে নবীর সাথে আমরা থাকবো। আর মানুষদেরকে বললো, শোনো আমাদের নবী আইতেছে, নেতা আইতেছে, আমাদের আমাদের সর্দার আসতেছে, আমাদের সর্দার আসলে আমাদের সর্দারদের নেতৃত্বে তোমাদের সাথে আমরা গালবাই হাসিল করব। সুতরাং এই সমস্ত তামান্না করতে 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 এমনকি নবী আইসা বললো, আইসার পরে আবার তুমি মানলো না। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা, মা তাফাররাকা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা। কোন মুস্তাসনা দেখেন এবার, কোন মুস্তাসনা? তাফাররাক। এবার মাকে ফালাই দিলাম, ইল্লাকে ফালাই দিলাম। তরজমা করেন তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা আলাদা হয়ে গেছে। কবে? মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা, তাদের কাছে বায়ানা আসার পরে। তারা বায়ানার অপেক্ষায় ছিল, বায়ানা আসার পর তারা কি হয়ে গেছে আলাদা। তাইলে মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা, মা এটা মাসদারিয়া, এই মেরিকানিও মায়ে মাসদারি হইয়া পরে মুজাফিল হইছে বাদে। মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা, বায়ানা আসার পরে, বায়ানা আসার পরে মাসদার তরজমা করেছি। তাদের কাছে বায়ানা আসার পরে তারা আলাদা হয়েছে। তাহলে তারা যে মুসলমানদের থেকে আলাদা হলো, তারা এমনি হয়েছে না বায়ানার পরে? তাহলে কিসের ভিত্তিতে তারা আলাদা হলো? খায়সাতের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এই কথাটা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে। তাদের কাছে বায়ানা আসার পরেই তারা ভ্রষ্ট হয়েছে। সুতরাং দেখো রে বাবা, কাফের মুশরিক যে তারা জাহালাতের উপরে ভ্রষ্ট হয়েছে, আর আহলে কিতাব জাহালাতের উপর না ইলমের উপরে। সুতরাং যার ইলম যদি সমস্যা হয়, ইলমের কারণে যদি পথভ্রষ্ট হয়, তাহলে তার আর কোনো পথ নাই। এবার পানি গলার মধ্যে আটকে গেছে, এবার পানি গলা থেকে ছুটাইব কি দিয়া? গলায় কিছু আটকে দিলে কি দিয়ে সরায়? ওইটু পানি খাও, একটু পানি খাও। আরে পানি গলাতে ঠিক আছে, এখন ছুটাইব কি দিয়া? তার কোনো ব্যবস্থা আছে না? মরণ ছাড়া কোনো উপায় নাই। তো এই বাচ্চারা আহলে কিতাব, তাদের তো এলিমি সমস্যা হয়েছে, যে এলিমের কারণে মানুষ সমস্যার সমাধান করবে, আর এলিমি তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। তাহলে এখন কি তাদের এই সমস্ত খায়াসাত পুরা করা উচিত, না ইখলাস ঠিক করা দরকার? তারা কেন মানে নাই? তাদের আপত্তি ছিল নবী আসবে বনি ইসরাইল থেকে। এই সব কথার মূল কথা এটা। তাদের ধারণা কি ছিল? মানে বংশীয় সাম্প্রদায়িকতা। আল্লাহ কয় না, আমার ব্যাপারে সাম্প্রদায়িকতা কিছু নাই।
ইবাদত করবে একমাত্র কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের এই সাম্প্রদায়িকতা বাদ দাও, ইবাদত করো একমাত্র কার জন্য? মা উমিরু ইল্লা আন ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহু আকবার। মা উমিরু ইল্লা আন ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এবার মারে ফলাইতো ইল্লারা ফলাইতো মুস্তাসনা মুফাররাক। চলো এবার উমিরু লিয়াবুদুল্লাহ মুখলিসিনা, মুখলিসিনা হাল হয়েছে লিয়াবুদুর জমির থেকে, লাহু মুতাআল্লিক লিল্লাহ আল্লাহর দিকে ফিরেছে জমির, আদিনা মুখলিসিনা মফুলে বিহি হয়েছে, হুনাফা হাল হয়েছে মুখলিসিনা জমির থেকে। হয়েছে ভাই? এবার তর্জমা শুনো। আদেশ করা হয়েছে তাদেরকে আল্লাহর ইবাদত করতে। কি করতে আদেশ করা হয়েছে? আল্লাহর ইবাদত করতে। লিয়াবুদুল্লাহ, কার ইবাদত করবে? মুখলিসিনা, যে অবস্থায় তারা খাঁটি করবে আল্লাহর জন্য, আদিনা ধর্মকে, অর্থাৎ ধর্মকে একমাত্র আল্লাহর জন্য করবে, হুনাফা, যে অবস্থার মধ্যে তারা একনিষ্ঠ হবে, একদম আল্লাহর দিকে মনোনিবেশ করবে। কার দিকে মনোনিবেশ করবে? ডাইনে বামে তাকাবে না, কোন সাম্প্রদায়িকতা বুঝবে না, একমাত্র আল্লাহর জন্য সবকিছু করবে। যদি করে তাও আল্লাহর জন্য করে, যদি ছাড়বে তাও কার জন্য? মান তাহাব্বা লিল্লাহি ওয়া তাওয়াক্কালা লিল্লাহি, ভালোবাসবে আল্লাহর জন্য, আবার ছাড়বে কার জন্য? ওয়া ইকিমুস সালাত, এবং নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। এই কথার আদেশ দেওয়া হয়েছে তাদেরকে। তাদেরকে এই কথার খায়সাত পুরস্তির আদেশ দেওয়া হয় নাই। যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হলো সঠিক ধর্ম। সুতরাং ধর্মকে খাঁটি পাইতে হলে, তার বিনিময় পাইতে হলে একমাত্র কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই আহলি কিতাব যারা নাকি কুফরি করলো, তারা ভালো করলো না খারাপ করলো? খারাপের ঠিকানা জান্নাত না জাহান্নাম? কর্মে যা প্রতিক্রিয়া কি তাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা কাইনুনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা নাকি কুফরি করেছে আহলি কিতাব থেকে, মুশরিক থেকে, তারা কোথায় হবে রে বাবা? ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামে। আগুতে কেন থাকবে? তাদের ক্রিয়া জাহান্নাম। জান্নাতি না জাহান্নামী? সুতরাং খালিদিনা ফিহা, খালিদিন এটা হাল হয়েছে সব সময়, তার আগে ফেল মাযুব আছে। ইয়াসকুনুনা খালিদিনা ফিহা, সব সময় পুরো কোরআন শরীফের মধ্যে ইয়াসকুনুনা খালিদিনা ফিহা, তারা চিরকাল সেখানে অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া। বারিয়াতুন শব্দের অর্থ, ভালো করে ধরো, বারিয়াতুন শব্দের অর্থ হলো সৃষ্টির সেরা। উলাইকা হুম শাররুন মানে হলো নিকৃষ্ট, আর বারিয়াতুন বারি, আল্লাহর একটা সিফাতি নাম আছে, আল্লাহু আল বারি, বারি মানে স্রষ্টা। তাইলে উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। শাররুল বারিয়া মানে কি? বারিয়ার মানে সৃষ্টি, বারিয়ার মানে কি? সৃষ্টি, আর বারি স্রষ্টা। তাইলে উলাইকা হুম শাররুল বারিয়া মানে কি? সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। কারা সৃষ্টির নিকৃষ্ট? যারা না, যারা ঈমান এনেছে, যারা কুফরি করেছে আহলি কিতাব থেকে এবং মুশরিকিন, এই দুই দল জাহান্নামী, তারা জাহান্নামে থাকবো। এই দুই দল হলো সৃষ্টির, যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, কারণ তারা পাইও পাইল না, বুঝো বুঝলো না। এবার উল্টাটা আসেন, এই বিপরীত। আর বুঝে নাই গেছো? এর বিপরীত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আর যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, দুইটাকে একসাথে জমা করা হয়, আর হলো সৃষ্টির সবচেয়ে সেরা। জাযাহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিফল আল্লাহর কাছে। কি পাইবা প্রতিফল আল্লাহর কাছে? খবর, জান্নাতু আদিনিন। কেমন জান্নাত? চিরস্থায়ী। ইয়ার না যাওয়া, শ্রেষ্ঠ বাসস্থান। এইটার সিফত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে কি চলতে থাকবে? নদী চলতে থাকবে। ইয়াসকুনুনা খালিদিনা ফিহা আবাদা, একটু আগে বলেছিলাম ইয়াসকুনুনা ফিল মাযুদ থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর কি রে? যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই সন্তুষ্টতা পাবে তারা যারা নাকি আল্লাহকে কি করবে? ভয় করবে। চলো ভাই, জুলজিলা, এইটাও মাদানী সূরা।